2026 সালে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আসা এই প্রশ্নটা আমরা সমাধান করে দেখি, দেখো কোথাও তোমাদের ভুল গিয়েছে কিনা। গ নাম্বারে এ পাত্রের দ্রবণে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 1.5 ঘন্টা সময় ধরে প্রবাহিত করলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। দেখো, এই হচ্ছে পাত্র, এর মধ্যে যদি দুটো তড়িৎদ্বার দিয়ে এখানে বিদ্যুৎ প্রবাহ চালনা করি, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করি, এই দ্রবণে থাকা নিকেল ক্যাথোডে জমা হতে থাকবে। ফলে বর্তমানে নিকেলের যে পরিমাণটা আছে সেটা কমে যাবে। বর্তমানে এই দ্রবণে নিকেল কতটুকু আছে সেটা নির্ণয়ের জন্য সহজ সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই হচ্ছে 1000। এস এর মান কত? 0.5, বলা আছে সেমিমোলার দ্রবণ। এম এর মান কত? নিকেলেরটা বসাবো, পুরোটার না, শুধু নিকেলের মোলার ভর কত হচ্ছে 59 বা 58.69, এটা দিলেও হবে, সমস্যা নেই, উত্তরে সামান্য পার্থক্য বেরোবে। ভি এর মান কত? 500 ml। আচ্ছা, ভাগ 1000, 500 সেন্টিমিটার কিউ দেওয়া আছে, 500 সেন্টিমিটার কিউ আর হচ্ছে এমএল সমান জিনিস। আচ্ছা, অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 14.75 গ্রাম। এখন আসো, তুমি এখানে যখন তড়িৎ বিশ্লেষণ চালনা করবে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের আগের পরিমাণ, অর্থাৎ এই পাত্রে তড়িৎ বিশ্লেষণ করার আগে নিকেল কতটুকু আছে? নিকেল এতটুকু আছে। তড়িৎ বিশ্লেষণ করলে কিছু নিকেল ক্যাথোডে যে জমা হবে, কতটুকু জমা হবে সেই সূত্র আমরা জানি, ডাব্লু সমান সমান এম আই টি বাই এন এফ। এম কত? ওই যে নিকেলের ভরটাই নিব, নিকেলের মোলার ভর নিব, 59 ইন্টু কতটুকু তড়িৎ প্রবাহ করা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, টাইম কত 1.5, 1.5 ঘন্টা ইন্টু 3600, অর্থাৎ সেকেন্ডে করে নিলাম। এন কত? 2, কারণ দেখো এখানে নিকেল 2 প্লাস হিসেবে থাকে, দেখেই বোঝা যাচ্ছে NiCl2, নিকেল 2 প্লাস মানে যোজনী 2 ইন্টু 96500, 1 ফ্যারাড ইকুয়াল টু 96500, এখানে মানটা আসবে হচ্ছে গিয়ে তোমার 3.30 গ্রাম। এই পরিমাণ নিকেল ক্যাথোডে জমা হয়ে গেছে, তাহলে বর্তমান এই পাত্রে নিকেলের পরিমাণ নিশ্চয়ই আর আগের মতো নাই, কমে গেছে। তাই বর্তমানে এটা যদি W1 দিই, এটা W2, বর্তমানে পাত্রে নিকেল আছে কতটুকু? W1 মাইনাস W2, সেটা হচ্ছে 14.75 মাইনাস 3.30 করলে আসবে দেখবা 11.45 গ্রাম। আচ্ছা, এই পরিমাণ নিকেল বর্তমান পাত্রে এই তড়িৎ প্রবাহ করার পর অবশিষ্ট থাকবে, তখন নিশ্চয়ই এর ঘনমাত্রা 0.5 মোলার থাকবে না, ঘনমাত্রা কমে যাবে, নিকেলের পরিমাণ তো কমে গিয়েছে। আচ্ছা, তখন ঘনমাত্রাটা কত হবে? ঘনমাত্রা নির্ণয় সূত্র আমরা জানি, এস ইকুয়াল টু ডাব্লু গুণ 1000 বাই হচ্ছে এমভি। ডাব্লুর মান কত? বর্তমানে যেই নিকেলটা তোমার আছে 11.45 ইন্টু 1000 বাই এম এর মান কত? নিকেলের মোলার ভর 59 ইন্টু ভি কত? ভি হচ্ছে গিয়ে 500, আয়তন তো আর চেঞ্জ হয়নি, মানটা কত আসবে? 0.388 মোলার আসবে। আশা করি সবার উত্তরটা মিলেছে। তো দেখো, এই টাইপের অঙ্কর ক্ষেত্রে খুব কমন টাইপের অঙ্ক, প্রথমে হচ্ছে তুমি বর্তমান দ্রবণে থাকা নিকেল বা যেই ধাতু বলবে সেই ধাতুর পরিমাণ নির্ণয় করে নিবা, তারপর হচ্ছে কি পরিমাণ ধাতু ক্যাথোডে জমা হবে সেটা নির্ণয় করে নিবা, তারপরে হচ্ছে দুটো বিয়োগ করে আবার ঘনমাত্রা নির্ণয় সূত্র ব্যবহার করবা, এস ইকুয়াল টু ডাব্লিউ গুণ 1000 বাই এমভি। খুবই ইজি।